ইসরায়েলি বিমান ও ড্রোন হামলা থেকে শুরু করে 12 দিনের ধারাবাহিক আঘাতের পর ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে নিহত কমপক্ষে 610 জন, আহত প্রায় 4746 জন। আহতদের মধ্যে 971 জন এখনো হাসপাতালে ভর্তি এবং 687 জনকে জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে। এছাড়াও নিহতদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কমপক্ষে 13 জন শিশু, যার মধ্যে সবচেয়ে ছোট মাত্র 2 মাস বয়সী, এবং 49 জন নারী, যাদের মধ্যে 2 জন ছিলেন অন্তঃসত্ত্বা। হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোতেও বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। 7টি হাসপাতাল, 6টি জরুরি সেবা কেন্দ্র, 4টি ক্লিনিক, 9টি অ্যাম্বুলেন্স ভূপাতিত হয়েছে। এছাড়া 5 জন স্বাস্থ্যকর্মীও নিহত হয়েছেন এবং 20 জন আহত। গত 16 দিন ধরে চলা সংঘর্ষের পর ভাগ্যক্রমে 24 জুন সকাল থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতায় নিয়ে আসেন এক তাৎক্ষণিক যুদ্ধবিরতি। আর সেই সময় পর্বে ইরান সহ উভয় পক্ষ আংশিকভাবে প্রতিরোধ ব্যবস্থা স্থগিত রাখে। তবে মেরুন রাজনীতিতে দাবি উঠছে, এই হামলায় শুধুমাত্র স্বাস্থ্যকেন্দ্রগুলোই নয়, ইরানের পারমাণবিক ও সামরিক ইনফ্রাস্ট্রাকচারও বড় মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবুও সামরিক দুর্গ অস্ত্রাগারগুলো সামগ্রিক প্রতিরোধ হারিয়েছে। বিশ্বায়ন অটোমেশনে ইউরোপ ও খাড়ি দেশগুলো এখন শান্তির আহ্বান জানাচ্ছে। তেল বাজারে চাপ নেমেছে, তবে রাজনৈতিক অস্থিরতা অদূর, কারণ ট্রাম্প যুদ্ধবিরতি রক্ষায় ইসরায়েলকে কড়া অবস্থা রাখতে বলেছেন। এই যে 610 জনের মৃত্যু হয়েছে, এতে চরম মানবিক ও স্বাস্থ্য ঝুঁকির দেখা দিয়েছে। বর্তমান পরিস্থিতি আপাতত স্থিতিশীল হলেও মূল গল্প কিন্তু এখনো চলমান। জয়া হাসান, এনপিবি নিউজ।